শুনেছিলাম এই দিনে টুনটুনি পাখিরা ছোট ছোট গাছে বাসা করে ডিম দেয়, আর ঝড়ে সেগুলো ভেঙে গেলে বড় পাখিরা উড়ে যায়, ছানাগুলোকে বিড়াল কুকুরে খেয়ে নেয়। কিন্তু আমি এবার তা হতে দেব না। সব বাসা খুঁজে খুঁজে দেখে রাখবো। ঝড় হলে তখনও খোঁজ নেব। এমন কোনো ছানা পেলে সেটা নিয়ে এসে পোষা শুরু করে দেব। তাহলে আমার পাখি পোষাও হবে, আবার একটা বাচ্চা পাখিও বেঁচে যাবে। আমাদের ঘরের পেছন থেকেই খোঁজা শুরু করি। ওদিকে ছোট ছোট অনেক গাছ আছে। সেই কখন থেকে খুঁজছি, একটাও টুনটুনি পাখির বাসা দেখতে পেলাম না। ওরা কি এবার বাসা বানায়নি? ছায়ের পাশে ওটা কি কাজ তুলছে? আরে, এটা তো কুমড়ো গাছ। এক কাজ করি, এটা নিয়ে আমাদের ওই লুকানো বাগানে লাগিয়ে দেই। যদি একবার কুমড়ো ধরে, তাহলে আর মায়ের কাছে জিনিসের জন্য বায়না ধরে কাটতে হবে না। আমি নিজেই কুমড়ো বিক্রি করে সব কিনে নেব। ভাই, কখন থেকে তোকে আমি খুঁজছি। একা একা আমার ভালো লাগে না, তুই জানিস না? এই রূপা, এদিকে আয় দেখি, তাড়াতাড়ি আয়। কি হয়েছে ভাই, এভাবে চুপি চুপি ডাকছিস কেন? এই দেখ, একটা কুমড়ো গাছ পেয়েছি। সামান্য কুমড়ো গাছই তো, এটা নিয়ে এমন করছিস কেন? এমন ভান করছিস যেন গুপ্তধন পেয়ে গেছিস একেবারে। গুপ্তধনই তো। তাই নাকি? তা কি হবে এটা দিয়ে? বনের ভিতরে আমাদের যে লুকানো বাগান আছে, সেখানে লাগাবো চল। পরে যখন অনেক কুমড়ো ধরবে, তখন সেগুলো বিক্রি করে আমরা অনেক জিনিস কিনবো। সামনেই তো জ্যৈষ্ঠ মেলা, মেলায় কত জিনিস আসে বল। কিন্তু মাকেও তো টাকা দেয় আমাদের, কত কিছু আমরা কিনতে পারি না, খেতেও পারি না। এবার কুমড়ো বেচে সেই টাকা দিয়ে আমরা মেলা থেকে সব কিনবো। সত্যি বলছিস ভাই? হ্যাঁ, সত্যি বলছি। এবার তাড়াতাড়ি চল দেখি, মা এখন রান্নায় ব্যস্ত। একটু পর রান্না শেষ হয়ে গেলে কিন্তু আর বাড়ি থেকে বের হতে দিবে না। বলবে এই রোদে বের হলে জ্বর হবে। ঠিক আছে, তাড়াতাড়ি চল। কিন্তু এই গাছ তুই পেলি কিভাবে? চল, যেতে যেতে বলছি। কই, কাছ থেকে এসে কি আবার তোমাদের সাথে হাঁকডাক করতে হবে? কারো দেখা পাচ্ছি না যে। গেলে কোথায় সব? এই রোদে পুড়ে ঘেমে কাছ থেকে এসে যে এক গ্লাস পানি পাবো, তারও কপাল নেই। কোথায় সব আছে কে জানে। এই তো আছি, রান্নাঘরে ছিলাম। এই নাও পানি। প্রতিদিন এসে চিৎকার না করা পর্যন্ত কি এক গ্লাস পানি আমার কপালে জুটবে না? প্রতিদিন তোমাকে এক কথা বলতে হয়। আমার কি 10টা হাত? চারদিকে সবকিছু একা হাতে সামলাতে হয়। আমাকে সাহায্য করার কেউ নেই। তুমি তো বাইরের ওই এক কাজ করে এসে গরম দেখাতে পারো। এদিকে সংসারের সব কাজ যে আমার একা হাতেই করতে হয়, সেদিকে কোনো খেয়াল আছে তোমার? যখন যেদিকে কাজ থাকে তখন সেখানে থাকি। তোমার পানি নিয়ে বসে থাকলে তো আর আমার হয় না। হ্যাঁ, অনেক বুঝেছি, আর বোঝাতে হবে না। তা তুমি না পারো, ছেলে মেয়েদের তো একটু বলে রাখতে পারো, তাই না? এটুকু কাজ তো ওরা করতেই পারবে। হ্যাঁ, ভারী কাজের লোক তোমার ছেলে মেয়ে দুটো। আমি বললেই একেবারে পানির গ্লাস হাতে নিয়ে বসে থাকবে। পাবো কোথায় তাদের? তারা কি কাছে থাকে? তাদের ছায়াটাও তো কোথাও খুঁজে পাওয়া যায় না। এই রোদের মধ্যে কোথায় দুটো আছে কে জানে। ঠিক আছে, দেখছি আজ আমি ওদের। এই রোদে রোদে ঘুরে বেড়ানোর স্বাদ দুটো আজ মেটাবো আমি। মেয়েটাও যাও একটু ভালো ছিল, ভাইয়ের সাথে থেকে থেকে সেটাও এখন উড়নচণ্ডী হয়ে গেছে। তুমি ভাত বাড়তে শুরু করো, আমি পুকুর পাড় থেকে চট করে একটু ডুব দিয়ে আসি। ভাই, অনেকক্ষণ হলো এই গাছটা নিয়ে পড়ে আছি। এবার বাড়ি চল, মা রাগ করবে খুব। এই রোদের মধ্যে এভাবে ঘোরাঘুরি করছিস শুনলে বাবা খুব রাগারাগি করবে। এই তো হয়ে গেছে, আরেকটু। দেখছিস না, বেশ বড় গাছ। একটু ভালো করে বেঁধে দিতে হবে, বুঝলি? শুধু কুমড়ো বেচে জিনিস কেনার কথা ভাবলে হবে, যত্নও তো করতে হবে নাকি? তা তো করতে হবে, কিন্তু এখন আর দেরি করলে চলবে না। মা না হলে খুব ক্ষেপে যাবে। এই হয়ে গেছে, গোড়ায় আর একটু মাটি দিয়েই যাব। ভাত হয়ে গেছে, দাও দাও, ওটা খেতে দাও আগে। খিদে পেট একেবারে জ্বলে পড়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। এই তো হয়ে গেছে। রূপা, রাজু ওরা কোথায়? এখনো আসেনি? না, তাদের টিকিটিও দেখা যাচ্ছে না। কোথায় গেছে দুটো কে জানি। দেখেছিস ভাই, বাবা মা আমাদের নিয়ে কথা বলছে। আজ মনে হচ্ছে আমাদের কপালে দুঃখ আছে। তোকে কতবার বললাম তাড়াতাড়ি চল,
কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না। এই চুপ কর, আর ঘ্যান ঘ্যান করিস না। চল দেখে কি বলে। যা ইচ্ছে বলুক, চুপ করে শুনবো, কোনো উত্তর দেবো না, তুইও দিবি না। আর ভুলে ওই গাছের কথা বলবি না। ঠিক আছে, কিছুই বলবো না আমি। এবার চল বকুনি খাই। এই যে এসেছেন তোমার নবাবজাদি আর নবাবজাদা। আমাকে তো খুব বলতে পারলে, এবার দেখি এদের কি বলো তুমি। এদের যদি আজ ঠিক করে তুমি শাসন না করতে পারো, তবে এরপর থেকে ওদের নিয়ে আমাকে এবার কিছু বলবে না। রোজ রোজ ওদের নিয়ে আমি এত কথা শুনতে পারবো না। আচ্ছা বাবা, এবার তুমি একটু থামো, আমাকে বলতে দাও। কোথায় ছিলি তোরা? ওই পুকুর পাড়ে ছিলাম বাবা, ওপাড়ার সবাই মাছ মারছিল, আমি আর ভাই দেখছিলাম। খেয়ে দিয়ে কাজ নেই আর ওই রোদের মধ্যে মানুষের মাছ মারা দেখছিস? মনে করেছিলাম ছেলেটা একটু দুষ্ট হয়েছে, কিন্তু মেয়েটা আমার লক্ষ্মী হবে। এখন দেখছি তুইও ভাইয়ের মতো হয়েছিস। এই বদমাস ছেলে, নিজে তো একটা উড়নচণ্ডী, সাথে এটাকেও বানিয়েছিস, তাই না? আর একদিন যদি বাড়ি এসে দুটোকে না পেয়েছি, তখন তোদের হাড় আমি ভেঙে দেব। দেখলি, তোর জন্য কত কথা শুনতে হলো বাবার। তাড়াতাড়ি চলে এলে এত কথা শুনতে হতো না। বেশ, তোকে আর আমি সাথে নেব না। কুমড়ো হলে তা বেচে তোকে কোনো টাকাও দেবো না আমি। সে কথা আমি কি তোকে কিছু বলেছি? আমি তো শুধু বলেছি একটু দেরি না করলেই হতো। হয়েছে, আর বলতে হবে না। কি রে ভাই, শোয়া থেকে উঠে পড়লি কেন আবার? মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, দাঁড়া, জানালা খুলে একটু দেখি। সত্যিই তো বেশ জোরে বৃষ্টি হচ্ছে। আজই তো আমরা কুমড়ো গাছটা লাগিয়ে এলাম, এই বৃষ্টিতে গাছটার কি অবস্থা হবে কে জানে। আমিও তো সেটাই ভাবছি, কে জানতো আজ এমন বৃষ্টি হবে। আগে জানলে আজ আর গাছটা লাগাতামই না, দু একদিন পরে না হয় লাগাতাম। দেখলি তো কেমন রোদ ছিল দুপুরে, এখন এই রাত্রিবেলা হঠাৎ এমন বৃষ্টি হবে সেটা আমার জানা ছিল না। দুই ভাই বোনের কিসের এত গল্প? এখন কি তোদের এত গল্প করার সময়? চল শুয়ে পড়ি, যা হয় কাল দেখা যাবে। এই রূপা, তাড়াতাড়ি ওঠ, আর কত ঘুমাবি? আমি সারা রাত চিন্তায় ঘুমাতে পারিনি, আর ও আরামে ঘুমাচ্ছে। কেন, কি হলো আবার? সকাল সকাল উঠে এমন করছিস কেন? তুই কি ভুলে গেলি কাল রাতে অত বৃষ্টি হলো? এখন কি একবার গাছটা দেখতে হবে না? খালি টাকা চিন্তা করলে হবে? আগেই তো নিজেদের খাটতে হবে। তাই বলে এত সকালে? তুই কি পাগল হয়ে গেছিস? ঠিক করে তো সকালটাও হয়নি। খুব হয়েছে, তুই গেলে চল, না হলে আমি একাই যাচ্ছি। তোকেও তো বলতে পারবো না আমি, শুধু এটা মনে রাখবি, কুমড়ো বেচে কোনো টাকা বা কোনো জিনিস তুই পাবি না। আর কোনো ভয় দেখাতে হবে না, আমি এখনই যাচ্ছি, চল তোর গাছ আগে দেখে আসি। খুব ভালো একটা উপায় পেয়ে গেছি। এটার ভয় দেখিয়ে দেখে রূপাকে দিয়ে এখন আমি সব করাতে পারবো। কি হলো, চল তাড়াতাড়ি। রূপা দেখ, গাছটা কি সুন্দর হয়েছে। আমি ভেবেছিলাম বৃষ্টিতে মনে হয় মরে যাবে, কিন্তু এত দেখছি আরো জীবিত হয়ে উঠছে। তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। এবার চল আমরা বাড়ি ফিরে যাই। দেখেছো কেমন শাসন করেছি? আজ আর কোথাও যাওয়ার সাহস পাইনি, দুটোই কেমন বাড়িতে বসে আছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। এখন দেখার পালা তোমারই শাসনের রেশ কতদিন থাকে। তা আমাদের জমির কি খবর? ফসল এবার ভালো হবে তো? সে তো হওয়ার কথা। আশা করা যায় অন্যবারের চেয়ে এবার মাঠের ফসল খুব ভালো হবে। সারা মাঠ ফসলে একেবারে ভরে গেছে, দেখে কি যে শান্তি লাগে। এখন ভালো ভালোই ফসল ঘরে তুলতে পারলেই হলো। সে তুমি ঠিকই বলেছ। রাতেও কেমন হঠাৎ বৃষ্টি শুরু হলো, হঠাৎ ঝড় বাতাস হলে বিপদ। হ্যাঁ, সামনে যাবার ঝড় বাদলেরই দিন। সেটাই তো চিন্তার বিষয়। থাক, এখন আর অত চিন্তা করে কাজ নেই। এই রূপা, চল বাগানে যাই। আজ কয়েকদিন হয়ে গেল বাগানে যাওয়া হয় না, চল গিয়ে দেখে আসে কি অবস্থা। ঠিক আছে ভাই, চল। আমারও বাড়িতে বসে বসে ভালো লাগছে না, একটু গিয়ে দেখে আসি। আরে বাহ, দেখ রূপা, এই কদিনে কেমন কুমড়ো ধরেছে। এই তো সেদিন গাছ লাগালাম। হ্যাঁ,
এবার শুধু আরেকটু বড় হলেই হবে, তারপরে আমরা বিক্রি করতে পারবো। ঠিক বলেছিস, জ্যৈষ্ঠ মাস আসার আগেই এবার আমাদের হাতে অনেক টাকা চলে আসবে। খুব মজা হবে, অনেক কিছু কিনবো। কিন্তু এবার বাড়ি চল। আজ আবার দুটো বেরিয়েছিলে এই রোদের মধ্যে। দেখেছো তোমার ছেলে মেয়েদের কাজ? আমি বলেছিলাম না, শাসন শোনার মতো ছেলে মেয়ে দুটো নয়, কোনো কিছু ওদের বেশি দিন মনে থাকে না। আজ শেষবারের মতো বলছি, আরেকদিন এভাবে ঘুরতে গেলে দুটোর হাত পা ভেঙে দেব। তোদের সাহস দিন দিন বেড়ে চলছে, তাই না? যেটা না করা হবে ওরা সেটাই বেশি বেশি করবে। দেখো, আকাশ কেমন কালো হয়ে এসেছে, বাতাসও উঠেছে। ঝড় উঠবে মনে হচ্ছে। ওদিকে জমিতে ফসল পাকা শুরু করেছে। এই সময় যদি এমন ঝড় হয় তবে ফসল আর ঘরে তুলতে পারবো না। বলতে না বলতেই তো ঝড় শুরু হয়ে গেল। আজ দুদিন হয়ে গেল, বৃষ্টিতে আমার কোনো নামগন্ধ নেই। ঝড়ো বাতাস যদিও একটু কমেছে, কিন্তু বৃষ্টি আর কিছুতেই থামছে না। কি জানি ফসলের কি অবস্থা। এদিকে ঘরে যে একটা বাজারও নেই, কি করে চলবে? রাতে কিছু রান্না করে যে তোমাদের সামনে দেব তাও নেই। ঠিক আছে, আমি গিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এই বৃষ্টির মধ্যে তুমি কি ব্যবস্থা করবে? সে জানি না, দেখি কি করতে পারি। বাজারে তো একটা দোকানও খোলা দেখছি না যে, বাকিটা হলেও কিছু নিয়ে যাব। ওই তো একটা দোকান খোলা, দেখি কিছু নিতে পারি কিনা। ভাই, আমার কিছু কাঁচা সবজি দরকার, দাও দেখি, সামনের সপ্তাহে টাকা দিয়ে দিব। মামা বাড়ির আবদার? এমন করে বলছো যেন আগে থেকে তুমি আমাকে দিয়ে রেখেছো। এমন করে বলছো কেন ভাই? আমি কি আর তোমার কাছে মাগনা চাইছি নাকি? বললাম তো সামনের সপ্তাহেই দিয়ে দিব। না না, কোনো বাকি হবে না বাপু। মানুষ টাকা নিয়ে এসে সবজি পাচ্ছে না, আর তুমি কিনা এসেছো বাকি চাইতে। এই ঝড় বাদলে কে বাকি দিবে তোমায়? হ্যাঁ, টাকা দিয়ে পারলে নিয়ে যাও, না হলে চলে যাও। বৃষ্টির সময় বেশি জ্বালিও না। যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কদিন পর কিছুই পাবে না, বুঝলে? কিছু তো দিলই না, উল্টো আরও কতগুলো কথা শুনিয়ে দিল। কি দিন এলো, দোকানদাররা খদ্দরের সাথে খারাপ ব্যবহার করে। হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। এই বৃষ্টি মাথায় করে আমার এসব ভেবে কাজ নেই। একবার ফসলের জমিটা দেখে যাই। আজ কদিন যা ঝড় বাতাস গেছে, একবার দেখা দরকার। হায় হায়, আমার জমির একই দশা। বাতাসে সব যে নুয়ে পড়েছে, জমি ভর্তি পানি। আমার তো সব শেষ হয়ে গেল। চোখ মুখ কেমন লাল করে ফিরলে যে, কি হয়েছে? বাজার করতে গেলে হাতে কোনো বাজারও তো দেখতে পাচ্ছি না। বউ, এই ঝড় বাতাসে আমাদের সব শেষ হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে যাবো বউ। কি হয়েছে সেটা খুলে বলো, তোমার কথার কোনো আগামাথা বুঝতে পারছি না আমি। বাজার থেকে আসার পথে একটু ফসলের জমি দেখতে গিয়েছিলাম। আমাদের ফসলের জমি একেবারে শেষ হয়ে গেছে। এত সুন্দর ফসল সব পড়ে আছে। জমিতে পানি জমে ফসল পচতে শুরু করেছে। আমাদের এবার কি হবে? যা ভাগ্যে থাকে তাই হয়, তাই বলে এমন ভাবে ভেঙে পড়তে হবে? তুমি এত চিন্তা করো না, দেখবি সৃষ্টিকর্তা আমাদের একটা না একটা ব্যবস্থা ঠিক করে দেবেন। মা, কি হয়েছে? তোমরা এমন মন খারাপ করে আছো কেন? কিছু না, তোরা ওই ঘরে যা, তোদের এসব শুনতে হবে না। কেন শুধু শুধু ওদের থেকে লুকাতে চাইছো? রাতে ভাত খেতে চাইলে যখন দিতে পারবে না, তখন কি বলবে? জানি না কি বলবো, তবে এখন এই অবস্থায় ওদের কিছুই বলতে ইচ্ছে করছে না। আমাদের এই সংসারে এমন দিন দেখতে হবে এটা কখনো ভাবিনি। কিরে, বাবা মায়ের মন খারাপ দেখলাম, আবার এদিকে দেখছি তোরও মন খারাপ। কি হয়েছে বলতো? আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে, এদিকে ঘরে কোনো খাবার জিনিস নেই, বাবা মায়ের কাছে টাকাও নেই, তাই সবার মন খারাপ। ঠিক আছে, তুই থাক, আমি ঘুরে আসছি। এই বৃষ্টির মধ্যে তুই আবার কোথায় যাচ্ছিস? কিছুই বলে গেল না। কোথায় গেল ভাই কে জানে। বাবা মা যদি জানতে পারি বৃষ্টির মধ্যে ভাই বাইরে গেছে, তাহলে আরো বেশি রাগ করবে। আমাদের এই সমস্যাটা ছেলে মেয়েদের আগেই বুঝিয়ে বলা দরকার, না হলে খেতে চেয়ে যদি হঠাৎ শুনে করে কোনো খাবার নেই, তখন মেনে নিতে কষ্ট হবে। সে তুমি ঠিকই বলেছ, আমি এখনই ওদের ডেকে বলছি। রাজু, রূপা, একবার এই ঘরে আয় দেখি। কি রে,
তুই একা কেন? রাজু কোথায়? কথা বলছিস না কেন? রাজু কোথায়? আমি জানি না মা, হঠাৎ কোথায় চলে গেল। দেখিছো তোমার ছেলের আক্কেল? আজ আসুক, অনেক সাহস হয়ে গেছে। এত বুঝেও কোনো লাভ হয় না, সারাদিন খালি ঘোরা, শেষে কিনা ঝড় বৃষ্টি মানে না। যাক, কুমড়োগুলো তাহলে বেশ বড় হয়ে গেছে। এগুলো নিয়ে মাকে দিলে নিশ্চয় মা কিছু একটা রান্না করে দিতে পারবে। মা, মা, দরজা খোলো মা। ওই তো এসেছে, নিশ্চয় বৃষ্টিতে ভিজেছে এতক্ষণ। আজ ওকে মেরে হাড় ভেঙে দরকার হলে বাসায় বসিয়ে রাখবো। দাঁড়াও, দরজা খুলে ভেতরে আগে নিয়ে আসি ওকে। এ কি, এত কুমড়ো কোথায় পেলি তুই? বেঁচে কাক হয়ে গেছি মা, আগে ঘরে ঢুকতে দাও, তারপর বলছি। ধরো এগুলো। কিরে, এত কুমড়ো কোথা থেকে নিয়ে এলি? আমি আর রূপা মিলে জঙ্গলের ভেতরে একটা বাগান করেছিলাম। সেখানে আমরা অনেক রকমের গাছ লাগিয়েছিলাম। কিছুদিন আগে এই কুমড়ো গাছটা লাগিয়েছি, সেটাতেই কুমড়ো ধরেছে। ভেবেছিলাম কুমড়ো বিক্রি করে জ্যৈষ্ঠ মেলা থেকে জিনিস কিনবো, কিন্তু আস্ত করে কিছু নেই, তাই নিয়ে এলাম। খুব ভালো করেছিস বাবা, তোদের আমরা কত বকাবকি করেছি, কিন্তু তোরা আমাদের জন্য এতটা করবি এ আমরা কল্পনাও করতে পারিনি। না জেনে না বুঝে তোদের এত কথা শুনিয়েছি, তোরা আমাদের ক্ষমা করে দিস। এসব কথা বলো না মা, এখনই কুমড়ো দিয়ে কিছু একটা বানিয়ে দাও। আমার দাদি ছোটবেলায় আমাদের কুমড়োর বড়া ভেজে দিতেন, খুব মজা খেতে। সেটাই তোদের আজ আমি বানিয়ে দেব। মা, খুব সুন্দর গন্ধ ছড়িয়েছি। আর তো সহ্য হচ্ছে না মা, জিভে পানি চলে এসেছে। এবার একটা দাও না। দাঁড়া, আর একটু ভাজা হোক। ভাবলাম কি না কি বানাবে, কিন্তু গন্ধে মনে হচ্ছে বেশ ভালো কিছুই বানাচ্ছে। হয়েছে, চল সবাই একসাথে বসে কুমড়োর বড়া খাই। সত্যি এই বড়া অসাধারণ খেতে, আর এই বৃষ্টির দিনে এটা খেতে যেন আরো বেশি মজা লাগছে। বাবা, এক কাজ করি, এসব বাজারে নিয়ে বিক্রি করি, তাহলে টাকা দিয়ে আমরা বাকি জিনিস কিনতে পারবো। কিন্তু এত কুমড়ো পাবো কোথায়? আমাদের বাগানে আরো অনেক আছে। বেশ, তবে তাই করব। এই বৃষ্টির দিনে এমন ভাজা সবাই খেতে চাইবে। ভাজা নিয়ে যান, ভাজা, গরম গরম কুমড়ো ভাজা। সত্যি ভাই, এমন বড়া আগে কখনো খাইনি, খুব মজা। এই বৃষ্টিতে এমন একটা জিনিস খেতে পারবো আশা করিনি। যতগুলো ইচ্ছে খান, বাসায় নিয়ে যান। বউ, এই দেখো, সবকিছু কিনে নিয়ে এসেছি, আর টাকা চিন্তা করতে হবে না। সবই হয়েছে আমাদের ছেলে মেয়েদের জন্য। এবার জ্যৈষ্ঠ মেলা থেকে তোরা যা যা কিনতে চাইবি তাই কিনে দেব। না মা, তোমরা যেটুকু পারবে সেটুকুই দিও, আমি আর বোন তাতেই খুশি থাকবো।